সো গত পর্বে আমরা জেনেছিলাম যে কিভাবে করে আমরা ইনস্টাগ্রাম থেকেই আমরা কন্টেন্ট খুঁজে বের করতে পারি একটা সম্পর্কে। তো সেটা আমাদের একটু বড় একটা আমাদের লেকচার ছিল, দ্যাটস ওয়াই কিছু বিষয় আমি এই এপিসোডেও আমি অ্যাড করে দিচ্ছি। যেমন একটা বিষয় হচ্ছে, আপনারা যখন এই দুইটা অ্যাপস আমি দেখেছি, তো ওই দুইটা অ্যাপস দিয়ে আপনি যখন কোনো কিছু ডাউনলোড করতে চাইবেন তখন আপনি একটা সমস্যার সম্মুখীন হবেন। কেন হবেন সেটা আগে বলে নিচ্ছি। আপনি যখনই ডাউনলোড করতে চাইবেন তখন অনেক ক্ষেত্রেই এমন হবে যে আপনি পোস্টগুলো ডাউনলোড করতে পারবেন না, লেখা আসবে যে আপনাকে ওই অ্যাপগুলোতে লগ ইন করার জন্য। তো আসলে এই প্রবলেমটা হয়, এর মূল কারণ যেটা সেটা হচ্ছে ওই যে অ্যাকাউন্টের থেকে আপনি পোস্টটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা হচ্ছে লক অ্যাকাউন্ট। ঠিক আছে, মানে আপনি যখন ফলো করছেন ওটা রিকোয়েস্টেড অবস্থা থাকে, অ্যাপ্রুভ করলে দেন হচ্ছে লক আপনার ওখানে ফলো করা যায়। এই ধরনের যে অ্যাকাউন্টগুলো এগুলো থেকে পোস্ট আপনার ডাউনলোড করতে সমস্যা হয়। তো আমি যে অ্যাপটা ইউজ করছি অ্যান্ড যেটা দেখালাম, আপনি যেটাই ইউজ করেন না কেন, তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি যদি সেখানে সাইন ইন করেন তো সেখানে দেখা যাবে যে এই প্রবলেমটা কিছু ক্ষেত্রে আপনার একটা সলিউশন হয়ে যায়। তো নর্মালি আমি যেটা করি, আমি কখনই আসলে এরকম করি না, যেটা হয় না ডাউনলোড আমি সেটা বাদ দিয়ে আমি জাস্ট অন্য পোস্টটা আমি নিই। কথা আসলে পোস্টের এখানে বর্তমানে কোনো অভাব নেই, কোটি কোটি পোস্ট, আপনি জাস্ট একটা পোস্ট হচ্ছে না আপনি অন্য একটা পোস্ট নিলেন, সমস্যা নেই। বাট আপনার ক্ষেত্রে যদি এমন হয় যে আপনার মনে হয় ওই পোস্টটা নিলে আপনার ভাইরাল হবে এবং আপনার জন্য ওটা সুইটেবল একটা পোস্ট আপনি নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ওই যে অ্যাপটা আছে, আমরা ওই অ্যাপটাতে একটু প্রবেশ করি। এটা হচ্ছে আমি যেটা ইউজ করি। তো এখানে এসে আপনি জাস্ট সাইন ইন করে নেবেন। আমার এটাতে কিন্তু কোনো সাইন ইন করা নেই, আগে একটা করা ছিল সেটাই দেখাচ্ছে। তো আপনারা যখন সাইন ইন করবেন এক্ষেত্রে হচ্ছে একটা ডামি অ্যাকাউন্ট খুলে নেবেন। আমার এখানে যেমন একটা ডামি অ্যাকাউন্ট ছিল, আমি এটা জাস্ট সাইন ইন করে নিয়েছিলাম। সো আপনারাও এই কাজটা করবেন, একটা ডামি অ্যাকাউন্ট খুলে নেবেন। ডামি অ্যাকাউন্ট মানে হচ্ছে যে ওই অ্যাকাউন্টে আপনি তেমন কোনো কিছুই ইউজ করছেন না, মানে জাস্ট শুধুমাত্র জাস্ট এই কাজের জন্য একটা খুলবেন নাম অ্যাকাউন্ট দিয়ে, জাস্ট এখানে লগ ইন করবেন অ্যান্ড দেন হচ্ছে ডাউনলোড করবেন। ঠিক আছে, যে অ্যাপ ইউজ করেন না করা। তো এটা ছিল একটা বিষয়। আর হচ্ছে আগের যে এপিসোডে আপনাদেরকে ডাউনলোডের ব্যাপারে একটু বলেছিলাম, ওইটা আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। যখন আপনি ডাউনলোড করতে চাইবেন, আমি জাস্ট বলছিলাম, আমার মনে হলো যে আপনারা যদি না বুঝতে পারেন তাই আমি আরেকবার দেখাচ্ছি। এই যে থ্রি ডট আইকনটা আছে, এইখানে এসে ক্লিক করলেই কিন্তু এই অপশনটা বের হবে। ঠিক আছে, তখন এসে যখন শেয়ারে আপনি ক্লিক করবেন তখনই ডাউনলোড অপশনগুলো চলে আসবে এবং ডাউনলোডে আপনি ক্লিক করে এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এভাবে করে আপনারা ডাউনলোড করবেন। আর আর একটা কথা বলে রাখি, আপনারা যখন নতুন অ্যাকাউন্ট করবেন সেই সময় এসে আপনাদের কিন্তু এরকম কয়েকটা মানুষের কাছে বলতে হবে, যেটা বললাম মোটামুটি 20 জনকে খুঁজে বের করতে হবে এবং তাদের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে ছবিটা আপনার পোস্ট করতে হবে। কিন্তু আপনার অ্যাকাউন্ট যখন একটু বড় হতে শুরু করবে, যেমন এই অ্যাকাউন্টটা যদি দেখেন এটা বড় হতে শুরু করেছে, 800+ হয়ে 800 হয়েছে। এখানে যদি আমি এই অ্যাকাউন্টটায় দেখি, দেখুন এইখানে আমাকে এই যে অ্যাকাউন্টটা আছে এখান থেকে প্রতি মুহূর্তেই আমাকে পোস্ট দিচ্ছে রিপোস্ট করার জন্য। তো আপনিও যখন একটা বড় অ্যাকাউন্ট হয়ে যাবে তখন দেখতে পারবেন আপনার কাছে এত এত পরিমাণ আসলে পোস্ট আসবে যে আপনি আসলে এগুলো করে শেষ করতে পারবেন না, যেগুলো আমার আদার্স অ্যাকাউন্টগুলোতে এরকম হয়। প্রচুর পরিমাণে আমাকে মেসেজ করে মানুষ, ছোট ছোট অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলো থেকে, যে তার পোস্টটা যেন রিপোস্ট করি। এই অ্যাকাউন্টটা যদি দেখি, দেখুন 242টা ফলোয়ার। তো যাদের ছোট ছোট অ্যাকাউন্ট তারা আসলে চাই তাদের ছবিগুলো পোস্ট করুক, এতে করে তারাও একটা ফ্রি প্রমোশন আর কি পাচ্ছে এই জন্য। তো এই ছিল বিষয়। এখন আমরা একটু দেখব হচ্ছে, আমরা তো দেখে ফেললাম যে কিভাবে করে আমরা কপিরাইট ফ্রি ওয়েবসাইট থেকে আমরা পোস্ট নিব, এটা দেখলাম। এর পাশাপাশি দেখলাম যে কিভাবে আমরা ক্রিয়েটর অথবা হচ্ছে থিম পেজ থেকে পোস্ট নিব, সেটা দেখলাম। এখন আমরা দেখব যে কিভাবে করে আমরা নিজেরা পোস্ট ক্রিয়েট করতে পারি। তো এটার জন্য আমি একটু ফার্স্ট আপনাদের বলে রাখি, এটা কিন্তু সব ধরনের পোস্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন না, যেহেতু আপনারা সবাই তো হয়তো ফটোগ্রাফার না বা আপনার সেই জিনিসটা নেই। তো এক্ষেত্রে হচ্ছে পোস্ট ক্রিয়েট করার জন্য আপনাকে কোর্স আসলে সিলেক্ট করতে হবে, মোটিভেশন কোর্স, তারপর হচ্ছে হেলথ কোর্স, ফিটনেস কোর্স, তারপর ওয়ার্কআউট কোর্স, এরকম বিভিন্ন ধরনের যে ডিফারেন্ট ডিফারেন্ট কোর্সগুলো আছে নিশের উপরে, সাব নিশের উপরে, এগুলো আপনি কাজ করতে পারেন। তো নর্মালি মানুষ যেটা করে সবাই, ঠিক আছে, যে আপনার ফিটনেস কোর্স বানায় অথবা হচ্ছে ফিনান্সিয়াল বিভিন্ন কোর্স তৈরি করে, এই ধরনের কোর্স। তো এগুলো আপনি কীভাবে করতে পারবেন, মোটিভেশনাল কোর্স যেগুলো আছে
এটা আসলে ইজি একদম বানানো। তো কিভাবে করা যায় এটাই আমি এখন দেখিয়ে দিচ্ছি। আমি আমার ফোন স্ক্রিন থেকে এখন পিসির স্ক্রিনে চলে যাচ্ছি এবং ওইখানে গিয়ে আমি ক্যানভা দিয়ে কাজটা করে দেখাচ্ছি। আর আপনাদের বলে রাখি, আপনারা যদি এই কাজটা ক্যানভা দিয়ে আপনারা করতে চান ফোন দিয়ে, সেক্ষেত্রে যেটাই আপনি তৈরি করতে চান না কেন, আপনি জাস্ট এই যে থ্রি ডট যে আইকনটা আছে গুগল ক্রোমে এসে, এখানে এসে জাস্ট এই যে ডেস্কটপ সাইট যেটা আছে এটা এনেবল করে দিবেন। এটা এনেবল করে দিলেই আপনার এটা কিন্তু ডেস্কটপের যেই ভিউটা আছে সেটা আপনি ফোনেও দেখতে পারবেন। দ্যাট মিনস আমি যেটা ডেস্কটপে করছি সে কাজগুলো আপনি ফোনেও সেম ওয়েতেই করতে পারবেন, ঠিক আছে। আর ক্যানভাতে একটা অ্যাপও আছে, আপনি চাইলে অ্যাপটা ডাউনলোড করে ক্যানভায় কাজ করতে পারেন। আর যদি কাজ না করতে চান নর্মালি এভাবে করেও আপনি ব্রাউজারে এসেও করতে পারেন। ওকে, তো আমরা পিসির স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখাচ্ছি কিভাবে করে আপনি পিসিতে একটা আপনি নিজের কন্টেন্ট নিজে তৈরি করতে পারবেন। ওকে, এই মুহূর্তে আমি আমার পিসির স্ক্রিনে আছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি আমার ক্যানভাতে লগ ইন করা আছে। তো এখানে আপনাকে আরও দুইটা ট্যাব ওপেন করে নিতে হবে। একটা করবেন হচ্ছে আনস্প্ল্যাশ, বা আপনি জানেন এর আগে আমরা আরও 5টা ওয়েবসাইটের কথা বলেছি, যে কোনো একটা ওপেন করবেন। আমি এখান থেকে আনস্প্ল্যাশ করছি। আর এইখানে আরেকটা ট্যাব ওপেন করছি, কিন্তু এখনও করছি না কারণ আমাদের আগে সিলেক্ট করতে হবে আমরা আসলে কোনটা নিয়ে আমাদের এই কন্টেন্টটা বানাবো। ধরুন আমি প্ল্যানিং করলাম যে ওয়ার্কআউটের উপরে আমি কন্টেন্ট বানাবো এবং সেটা হচ্ছে কোর্স রিলেটেড। তাহলে আমি এখানে ওয়ার্কআউট লিখে সার্চ করব। এখন আপনি যেভাবেটা সিলেক্ট করবেন ঠিক সেভাবে করে এই ওয়েতেই কাজটা করবেন, ঠিক আছে। তো আমি ওয়ার্কআউট সিলেক্ট করছি, করে আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করব। ধরুন আমি এই ছবিটা নিব, ঠিক আছে। এই ছবিটার জন্য আমি ডাউনলোড করব এটা। আমারটা ডাউনলোড শেষ। এর পরবর্তীতে আমি এইখানে এসে যে কাজটা করে ফেলবো সেটা হচ্ছে ওয়ার্কআউট কোর্স লিখে সার্চ করব। আচ্ছা, এখানে 101টা ফিটনেস মোটিভেশন কোর্স আছে, এখানে 50টা মোটিভেশনাল ওয়ার্কআউট কোর্স আছে। আমি এখানে সার্চ করি। আচ্ছা, এখান থেকে আমি একটা কোর্স পেয়েছি একদম প্রথমেই, যেটা আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো হবে, এটার সাথে ম্যাচ করবে ছবিটার সাথে, যেটা হচ্ছে স্ট্রেংথ। আচ্ছা, এটা কেটে দিই, যেটা এসছে স্ট্রেংথ ডাজ নট কাম ফ্রম ফিজিক্যাল ক্যাপাসিটি, ইট কাম ফ্রম অ্যান ইনডোমিনেটেবল উইল। আচ্ছা, এইটা আমরা নিয়ে নিতে পারি, এই কোর্সটা সুন্দর। তো তাহলে আমরা এখানে ক্যানভাতে যদি এখন আমরা একটা ডিজাইন তৈরি করতে চাই, এখানে এসে সার্চ করতে পারি। এই যে ইনস্টাগ্রাম পোস্ট অলরেডি চলে এসছে, আমরা এখানে লিখলেও চলে আসবে, ঠিক আছে। যে আমরা যদি এখান থেকে লিখি ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রাম পোস্ট, আমরা এখান থেকেও সেম জিনিসটাই করতে পারবো। আমি এখান থেকে সার্চ করছি। আচ্ছা, আমাদের এখান থেকে আমি জাস্ট ব্ল্যাঙ্কেই ক্লিক করছি, আমাদের কোনো ডিজাইনের টেমপ্লেট প্রয়োজন নেই। আমরা আপলোডে চলে আসবো, আপলোডে এসে এই যে আপলোড ফাইল এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে ফাইলটা আছে এটা জাস্ট এখানে দিয়ে দিব। ওকে, এই যেটা আপলোড হচ্ছে এটা আমি একটু আগেও করেছিলাম, সো এই জন্য এটা ছিল, দুইটা হয়ে গেছে। তো এই যেখানে এসে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই সাদা অংশগুলোকে এটা দিয়ে ভরাট করে দেবো এই ছবিটা দিয়ে, ঠিক আছে। এক্ষেত্রে আমি এই পিসিতে আমি যেটা করছি সেটা হচ্ছে শিফট চেপে আমি এটা এরকম করে দিচ্ছি, এটার সাইজ মতো করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এইবার যে কাজটা করব সেটা হচ্ছে টেক্সটে এসে একটা টেক্সট নিব। আমি চাইলে এই যে নিচের এই প্রিসেটগুলো যদি আমার কাছে ভালো লাগে আমি এগুলো নিতে পারি, যেগুলো ফ্রি, এই যে প্রোগুলো না কিন্তু ফ্রিগুলো নিতে পারি। অথবা আমি যদি নর্মাল টেক্সট নিতে চাই, জাস্ট কালার চেঞ্জ করে দিতে চাই, তাহলে এটা নিতে পারি, যে অ্যাডে হেডিং এটা নিব। নিয়ে এইখান থেকে যেটা কপি করেছি এটাকে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে বসাই দিব জাস্ট, দেখুন। আচ্ছা, এটাকে একটু উপরের দিকে উঠাই, এখান থেকে এটাকে আর একটু ছোট করি, এখানে এটা দিলাম। আচ্ছা, এটাকে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই তাহলে এই যে এ লেখা এখানে টেক্সট কালার লেখাই আছে, এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি যদি চাই। আচ্ছা, এটা পুরোটা সিলেক্ট হয়নি কোনো এক কারণে, এবার যেই দেখুন এটা হয়ে গেছে। এখন আমাদের যদি মনে হয় যে আমরা এই লেখাটাকে আরেকটু স্মার্ট করব বা একটু সুন্দর করব, তাহলে আমরা যে বিভিন্নভাবে করা যায়, আসলে এটা ডিজাইনটা পুরোটাই হচ্ছে এক একজনের ব্যক্তিগত ব্যাপার।
আপনি যত বেশি ডিজাইন করবেন আপনার এটার স্কিল বাড়বে তত। আপনি চাইলে লেখাটাকে একটু ট্রিক খাটিয়ে ট্রান্সপারেন্সিটা একটু কমায় দিতে পারেন, তাহলে দেখবেন এই লেখাটা আরও একটু সুন্দর লাগবে। তো এভাবে করেই আপনি আরও বিভিন্নভাবে ট্রাই করতে পারেন, আরও ডিফারেন্ট কালার দিয়ে ট্রাই করতে পারেন, যেটা আপনার সাথে আসলে এই লেখাটার সাথে ম্যাচ করে এবং আপনার কাছে যেটা মনে হবে ভালো আপনি সেটাই করতে পারেন। আচ্ছা, এটা করলেন, এবং এর পরবর্তীতে একটা কাজ অবশ্যই অবশ্যই করবেন, সেটা হচ্ছে আপনার যে পেজ থাকবে পেজের নামটা অ্যাড করে দিবেন আপনার পোস্টের সাথে। আচ্ছা, এর কারণে আপনি যেটা করবেন এটা হচ্ছে ফার্স্ট ইনস্টাগ্রাম আইকনটা ডাউনলোড করে নেবেন। এখানে বিভিন্ন রকম দেখতে পারবেন। আমরা একটা কিন্তু এর আগে করেছিলাম আইকন ফাইন্ডার থেকে, আমরা আইকন ফাইন্ডারে চলে যাচ্ছি। এই যে এটা কিন্তু ফ্রি, এই ফ্রি একটা আইকন নিয়ে নিই, নিয়ে এটা ডাউনলোড করে ফেললাম। করে এবার চলে আসবো হচ্ছে এখানে। এখানে আসার পরবর্তীতে সেম আপলোড, আপলোড থেকে এটা আপলোড করে দিব। আপলোড হয়ে গেছে। এটাকে যে কাজটা করব সেটা হচ্ছে একদম ছোট করে দিব, বিকজ এটা বড় রাখার কোনো প্রয়োজন নেই। একদম নিচের দিকে এখানে অথবা এখানে, উপর দিলে আসলে নর্মালি ভালো লাগে না, তো চেষ্টা করবেন এইখানটায় দিতে অথবা এখানটায় দিতে, ঠিক আছে, যেখানেই দেন না কেন। ধরুন আমি এখানে দিলাম। এইখানে দেওয়ার পরবর্তীতে আপনি এবার অ্যাট দ্য রেট দিয়ে আপনার যে ইউজার নেমটা থাকবে পেজের, অ্যাট দ্য রেট, ধরুন আমার পেজের নাম হচ্ছে মোটিভেশন কোর্স বা ফিটনেস মোটিভেশন কোর্স, সাপোজ ধরুন ফিটনেস কোর্স, ধরুন আমার নাম, আমি এখনো দেইনি যেহেতু আমার জাস্ট বোঝানোর জন্য আপনাদের বলছি। ওকে, এবার এইটাকে জাস্ট এখানে নিয়ে আসবো, আর এটা যেহেতু ব্ল্যাক কালার সো এটা তো বোঝা যাবে না, সো এটা আমাকে আমি জাস্ট হোয়াইট করে দিলাম। আচ্ছা, স্পেলিং মিস্টেক্স হয়েছে, ফিটনেস কোর্স। দেখুন এটাকে আমরা আরেকটা যেটা করতে পারি সেটা ডিজাইনের জন্য, এটা বড়টা ভালো লাগছে না, এটাকে আমরা একটু ছোট করে দিব, ঠিক আছে। আচ্ছা, এটাকে এরকম জাস্ট এটার পাশে আমাদের নামটা দিয়ে রাখবো। আমরা চাইলে এটাকেও আমরা ট্রান্সপারেন্সি কমায় দিতে পারি। ধরেন এটা আমরা আরও কমায় দিলাম, 50 দিয়ে দিলাম, দিয়ে আমরা এটা দিয়ে রাখতে পারি এভাবে। তাহলে আচ্ছা, এটা কেন দিব, এর কারণ হচ্ছে আমরা কিন্তু এর আগেও অনেকবার দেখেছি যে আমরা পোস্ট করছি, আমরা অন্য আরেকজনের রিপোস্ট। তো এক্ষেত্রে আপনার যখন আপনি নিজে এই ধরনের পোস্ট বানাবেন, তখন আপনি কিন্তু কখনোই চাইবেন না যে আপনার এই পোস্টটা অন্য কেউ শুধুই ইউজ করুক। তো এক্ষেত্রে যেটা হবে, সে যদি আপনাকে ক্রেডিট নাও দেয়, সে যদি এই পোস্টটা জাস্ট ডাউনলোড করেও ছেড়ে দেয়, এই যে ছবির মধ্যেই কিন্তু আপনি আপনার নামটা দিয়ে দিলেন, আপনি আপনার ক্রেডিট অটোমেটিক পেয়ে যাবেন। মানুষ যারা দেখবে এই ছবি, তারা অবশ্যই এটা দেখে আপনার নামটা সার্চ করে তারা এসে আপনাকে ফলো করবে। তো এই কারণেই দেখবেন যে অনেকেই তাদের ছবির নিচে তাদের এই আইজি নেমটা দিয়ে রাখে, এই কারণেই যেন তারা যদি এই অন্যান্য যে থিম পেজগুলো আছে তারা যদি তাকে মেনশন নাও করে, তাতেও যেন মানুষ তাকে খুঁজে পায়। তো আপনারা ওই কাজটা করবেন, এবং এভাবে করে আপনি আপনার যেই নিশগুলো আছে, স্পেশালি কোর্স টাইপ যে নিশগুলো, এই ধরনের যদি কোনো নিশ নিয়ে আপনি কাজ করেন, তাহলে আপনি আপনার নিজের যে কন্টেন্ট সেটা নিজেই বানিয়ে নিতে পারেন এবং এটা আপনি নিজেই ইউজ করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। উল্টো মানুষ যদি আপনার এই ছবি কেউ রিপোস্ট করতে চায়, সে করতে পারবে, আপনি অবশ্যই তাকে রিপোস্ট করার জন্য অ্যাপ্রুভাল দিয়ে দিবেন। আর সে যদি আপনাকে না জেনেও করে, সেক্ষেত্রেও আপনার এই পোস্টের নিচে আপনার নামটা দেখে মানুষ আপনাকে জেনে যাবে এবং আপনাকে সে ফলো করবে। তো আজকের মতো আমাদের এই লেকচারটা এখানে শেষ করছি। আমরা আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী লেকচারে। আল্লাহ হাফেজ।